এখন আমরা কিছু ধারা দেখব যেগুলো আমাদের লিমিটের অঙ্কগুলো করতে গেলে প্রয়োজন হবে, যেমন ই টু দি পাওয়ার এক্স এর ধারা, এ টু দি পাওয়ার এক্স এর ধারা, লন এক্স এর ধারা, এই তিনটার ধারা এবং তিনটার মাইনাসের ধারা। এবং 9-10 যে দ্বিপদী বিস্তৃতির উপপাদ্য শিখছিলাম, এই উপপাদ্যটা আমরা দেখব। এইগুলো আমাদের লিমিটের অঙ্কগুলো করতে গেলে প্রয়োজন হয়। e to the power x এর ধারা হচ্ছে 1 প্লাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 4 ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ তোমার পাওয়ারে যত থাকবে নিচে তত ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ। এখানে 1 ছিল পাওয়ার, তার জন্য 1 দ্বারা ভাগ, 3 থাকলে 3 দ্বারা ভাগ। এইটা হচ্ছে e to the power x এর ধারা। যদি e to the power মাইনাস এক্স বলে তখন জাস্ট এক্স এর জায়গায় তুমি মাইনাস বসাই দিবা, তাহলে আমরা ধারা পেয়ে যাব। আগের ধারাটাই থাকবে, এক্স এর জায়গায় মাইনাস বসাই দিবা, অর্থাৎ এক্স এর জায়গায় মাইনাস বসালে সেই মাইনাসটা সামনে চলে আসবে। এখানে যদি মাইনাস এক্স এর হোল স্কয়ার করো তাহলে তো প্লাস হয়ে যাবে। আবার এটার পাওয়ারে কিউব আছে, তাহলে এটা মাইনাস চলে আসবে। অর্থাৎ বিজোড় সংখ্যা যেইটাই থাকবে, পাওয়ারে বিজোড় সংখ্যা থাকলে সেইটার আগে শুধুমাত্র মাইনাস চিহ্ন দিতে হবে। অর্থাৎ এক্স টু দি পাওয়ার 1 ওইটার আগে মাইনাস চিহ্ন, কিউবের আগে মাইনাস চিহ্ন, 5 এর আগে মাইনাস চিহ্ন, এক্স টু দি পাওয়ার 7 ওইটার আগে মাইনাস চিহ্ন। শুধুমাত্র বিজোড় সংখ্যা থাকলে সেইটার আগে মাইনাস চিহ্ন দিতে হবে। এটা গেল ই টু দি পাওয়ার এক্স এর ধারা। এইবার আসো লন এক্স। লন এক্স এর কিন্তু 4টা রূপ আছে, লন এক্স অথবা লন 1 প্লাস এক্স, দুইটা কিন্তু একই কথা, কারণ লন 1 এর মান 0। লন এক্স এর ধারা হচ্ছে এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স এর মতনই ধারা থাকবে, কিন্তু একটু পার্থক্য হচ্ছে লন এক্স বা প্লাস এক্স এর আমাদের মাইনাসটা হবে এক্স স্কোয়ারের আগে মাইনাস, অর্থাৎ জোড় সংখ্যাগুলোর আগে মাইনাসটা হবে। লন 1 প্লাস এক্স বা লন এক্স এর ধারাগুলোতে পাওয়ারে জোড় সংখ্যা থাকলে তাদের আগে মাইনাস চিহ্ন বসবে। লন অফ মাইনাস এক্স বা লন 1 মাইনাস এক্স এর ধারাবে সবগুলোর আগে মাইনাস চিহ্ন বসবে। যতগুলো পদ আছে সবগুলোর আগে মাইনাস বসবে, পাওয়ারে প্লাস থাকুক বা মাইনাস থাকুক সবার আগে মাইনাস চিহ্ন বসবে। আর ই টু দি পাওয়ার এক্স লন এক্স এর ধারার মধ্যে পার্থক্য কি? ই টু দি পাওয়ার এক্স এর শুরুতে 1 ছিল, কিন্তু লন এক্স এর শুরুতে 1 নাই। এবং ই টু দি পাওয়ার এক্স এর ধারাগুলোতে আমাদের হচ্ছে গিয়ে পাওয়ার জোড় সংখ্যা থাকলে মানে সবগুলোর আগে জোড় ছিল, যদি ই টু দি পাওয়ার এক্স এর ধারাতে সবগুলোর আগে প্লাস চিহ্ন ছিল। আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ধারাতে যেগুলোর পাওয়ারে বিজোড় সংখ্যা সেইগুলোর আগে মাইনাস। লন এক্স এর ধারাতে যেগুলোর পাওয়ার জোড় সংখ্যা তাদের আগে মাইনাস। এবার আসো এ টু দি পাওয়ার এক্স এর ধারা। এ টু দি পাওয়ার এক্স এর ধারা হচ্ছে 1 প্লাস এক্স লন এ প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু লন এর হোল স্কোয়ার প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল লন এর কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল লন এ তার পাওয়ার 4। এইভাবে হচ্ছে ধারাটা চলতে থাকবে। আর যদি মাইনাস থাকে ওই এক্স এর জায়গায় তুমি মাইনাস বসে দিবা, অর্থাৎ যেইগুলোর পাওয়ারে বিজোড় সংখ্যা আছে সেইগুলোর আগে মাইনাস চিহ্ন দিতে হবে। এইবার 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন, এইটা দ্বিপদী বিস্তৃতির উপপাদ্য বা ক্লাস 9-10 আমরা এটা করছিলাম। 1 প্লাস এন এক্স প্লাস n minus 1 by 2 factorial into x square plus n into n minus 1 into n minus 3 n minus 2 divided by 3 factorial into হচ্ছে কি x cube প্লাস এর পরের পদটা যদি নিই তখন আমাদের হবে n into n minus 1 into n minus 2 into n minus 3 divided by 4 factorial into x to the power 4। এইভাবে করে চলতে থাকবে। এই ধারাগুলো মুখস্থ করে ফেলবা, এর পরের অঙ্কগুলো করতে গেলে আমাদের এই ধারাগুলোর প্রয়োজন হবে।